আজব রেসিপি বানাবো, সবাইকে একদম তাত লাগিয়ে দিব। শুরুতে আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখায় দেই। এই যে দেখো মাল্টি কুকারটা কত সুন্দর, এখানে কিন্তু আলাদাভাবে প্লাগ দেওয়া আছে, তোমাদের আর কোনো টেনশনই নাই। এই মাল্টি কুকারটায় কিন্তু তোমরা যে কোনো রান্না, স্টিম জাতীয় যে কোনো খাবার কিন্তু তোমরা একসাথে করতে পারবে। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই কড়াইটা তোমরা উঠিয়ে রেখে যে কোনো কড়াই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আমরা যারা ঢাকাতে থাকি অনেক সময় দেখা যায় আমাদের বাসায় গ্যাস থাকে না, আর গ্যাস না থাকলে কিন্তু টেনশনের একদমই কারণ নাই। এই মাল্টি কুকার কিন্তু একদম বেস্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে এই মাল্টি কুকারে রান্না করার ফলে বিদ্যুৎ বিল কিন্তু একদমই কম আসে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পাকোড়া রেসিপি। এই জন্য আমি শুরুতেই আলুগুলোকে একদম সুন্দরভাবে কুচি করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য একটু মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিলেই কিন্তু এনাফ। ঘরে যে মশলাগুলো আছে সামান্য সামান্য করে দিলেই কিন্তু হয়ে যায়। তারপর এখানে আমি একটু একটু করে চালের গুঁড়া অ্যাড করে করে এটাকে মাখবো। তোমরা যদি বাসায় চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু চাইলে এখানে আটা দিতে পারো অথবা ময়দা, যার বাসায় যেটা আছে সেটাই দিয়ে কিন্তু করে ফেলতে পারো। তো এই যে এখানে কিন্তু আমার রেডি। এখন আমি কিভাবে কি করছি সবকিছু একটু ফলো করলেই বুঝতে পারবে। যেহেতু আজকে আমি স্টিম জাতীয় কোনো কিছু করবো না, যার কারণে আমি উপরে যে পার্টটা আছে সেটা সরিয়ে ফেললাম। এখন আমি এটাকে অন করে নিব মাল্টি কুকারটাকে। এটার পাওয়ার রাখবো এখন মিডিয়ামে। তারপর আমি এখানে তেলটাকে সুন্দরভাবে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দেন আমি আমার আলুর পাকোড়াগুলোকে ছেড়ে দিব। দেখো কি সুন্দরভাবে আমার আলুর পাকোড়াগুলো হয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার রুমের খাটে বসেই রান্না করতেছি আজকে সবকিছু। এর জন্য কিন্তু আমার কোনোভাবেই রান্নাঘরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। TQIU এর প্রত্যেকটা প্রোডাক্টই বেস্ট। তাদের যে যে প্রোডাক্টগুলো এই পর্যন্ত লঞ্চ করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100 ভালো। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তাদের পেজে ইনবক্স করতে পারো, অথবা যে নাম্বারটা আমি পিন কমেন্টে দিয়ে দিব সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো, অথবা তাদের ওয়েবসাইটও কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আমার আলুর পাকোড়াগুলো কিন্তু একদম 100 হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে, যেটা তোমরা দেখি কিন্তু বুঝতে পারতেছো। কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কোন রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।